পাবলিক বাসে করে বিয়ানীবাজার থেকে আমি গোলাপগঞ্জ যাচ্ছিলাম। সিট না পাওয়ায় দাঁড়িয়ে যেতে হচ্ছিল। মানুষের জ্যাম, এর মধ্যে একটা ঠুস করে পাত দিলাম। আর কেউ না শুনলেও আমার পাশের লোকটা শুনে আমার দিকে তাকিয়েছিল। 10 থেকে 15 সেকেন্ড পর পাদের দুর্গন্ধ পুরো বাস ছড়িয়ে পড়ছিল। সবাই কাপড় দিয়ে নাক ডাকতে ব্যস্ত। এইবার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা খুবই রেগে বলতে লাগলো, ওই মিয়া, পাটটাট বাইরে থেকে দিয়ে আসতে পারেন না? বাসে এসে মানুষদের ভিতরে পাত দিতে হলো। এইবার পুরো বাসের মানুষেরাই আমাকে কথা শোনাতে লাগলো। শুধুমাত্র আমাকে চিবিয়ে খেতে পারছে না কেউ। তাদের কথার ভিতরেই দিলাম আরেকটা টুস করে পাদ। উফ, আগেরটার চেয়ে অনেক বেশি বড়, অনেক বেশি দুর্গন্ধ। এইবার আর আমাকে তারা বাসে রাখেনি। বাসের হেল্পার আমাকে চাল খাইয়ে নামিয়ে দিল। পাদ এসেছিল তাই দিয়েছি, এর উপর তো আমার হাত নেই। এ অন্যায় আমি এখনো মানি না। পরের দিন আমাদের বিয়ানীবাজারে আজির মার্কেটের জেস্ট রেস্টুরেন্টের পক্ষ থেকে ওনাদের পার্কিং এ নতুন স্ট্রিট ফুড চালু হয়। আমাকে ওনাদের হালিমার পেঁয়াজু একবার খাওয়ার জন্য দাওয়াত করলেন। মাগনা খাওন, আর ওনাদের এখন হালিমের প্রশংসা সারা বিয়ানীবাজারে। আমি তাই খুব পরিপাটি হয়ে হালিম খেতে গেছিলাম। তারপর খেতে টেবিলে বসলাম আমাদের বিয়ানীবাজারের মাগনা খাওয়াও আমার পরিচিত অনেকজনের সাথে। খাওয়ার মাঝখানেই আসলো একটা পাদ। না, এইবার সরাসরি দিয়ে দেইনি। অনেক চাপিয়ে রাখতে চেয়েছিলাম কিন্তু পারিনি। একটু পর করে দিলাম ছেড়ে। অনেকক্ষণ চিপে রাখার কারণে পাদের শব্দটা অনেকটা বাঁশির সুরের মতো হয়ে গেছিল। পাদের শব্দটা অন্যরকম হয় ভেবেছিলাম কেউ বুঝতে পারেনি, কিন্তু না, সবাই দিকে আমার দিকে তাকিয়ে আছে। সম্মান আর পেলাম কই? আমাকে অর্ধেক বাটি হালিম খাওয়া থেকেই টেবিল থেকে তুলে দিয়েছে ওরা। অনেক অসম্মানিত হয়ে রেগে গিয়ে টেবিল থেকে উঠার সময় টিস টাস টুস ফুটুস আরো 4-5টা পাত দিলাম ছেড়ে। আমাকে খেতে দিলি না, নে এইবার তোরাও খা দেখি এই দুর্গন্ধের ভিতর। পরের দিন 4 জনের কাছ থেকে শেখা খেয়ে 5 নম্বর প্রেমিকার সাথে প্রথমবারের মতো দেখা করতে গেছিলাম একটা রেস্টুরেন্টে। স্যুপ অর্ডার করে দুজনেই কথা বলতে বলতে স্যুপ খাচ্ছিলাম। কথার মাঝেই দিলাম একটা ঠাস করে পাত। শব্দটা অনেকটা ককটেলের আওয়াজের মতো। 5 নম্বর গার্লফ্রেন্ড দেখি কোনো মাইন্ড করেনি। আরো মিষ্টি সুরে বলল, এই দুষ্টু, সকালে টয়লেট করে আসনি? আমাদের গল্পগুজব আবার শুরু হলো। প্রথম মিনিট তাই একে অপরকে ভালোভাবে জেনে নিচ্ছিলাম। কথার মধ্যেই এইবার আরেকটা পাদ এসেছিল। পাদটা একটু চেপে ধরে এইবার আমি বাথরুমে গিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার গার্লফ্রেন্ড আমাকে যেতে দেয়নি। ও বলে, তোমার সাথে আরো অনেক কথা আছে, বাথরুমে একটু পরে গেলেও চলবে। বেশিক্ষণ চেপে ধরে রাখতে না পেরে একটু পর ফটাস করে দিলাম পাটটা ছেড়ে। শব্দটা অনেকটা অ্যাটম বোমের আওয়াজের মতো ছিল। এখন দেখি রেস্টুরেন্টের সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমার গার্লফ্রেন্ড নাক ধরে বসে থাকা থেকে দাঁড়িয়ে উঠে বলল, তোমার সাথে আমার কোনোভাবে যায় না, ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। এই বলে যে গেল, আর একটি বারের জন্য সে পিছন ফিরে তাকায়নি। এত কষ্ট আমি কই রাখি। খুবই কষ্ট পেয়ে সেদিন শেওলা সেতু থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আত্মহত্যা মহাপাপ কথাটি মনে পড়ে গিয়েছিল, তো তাই বাসায় গিয়ে দাদিকে সব কষ্টের কথা শেয়ার করলাম। দাদি তখন বলল, কেউ পাদ দিয়ে পাদের কারণে সব হারাচ্ছে, আবার কেউ কেউ পাদ না দিয়ে অন্যের পাদের দায় স্বীকার করে কোটিপতি হচ্ছে। আমি তখন দাদিকে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, পাদের দায় আরেকজনের